রাজা চান করবি তো আজকে? হ্যাঁ, করবি তো চান? সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের হচ্ছে ন্যাড়াপোড়া। ছোটবেলা থেকে শুনে আসছি, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো আজকে ন্যাড়াপোড়া আছে। কালকে তো আমার দাদারা নতুন বাড়িতে ঢুকলো, সবাই মিলে থাকলো। ঠিক আছে, আমরা ও বাড়ি থেকে এ বাড়ি চলে আসলাম। তো কালকে তো একটা দারুণ মজা হলো, কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো, গল্প গুজব সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখেছেন, পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন। এখন হচ্ছে আমার দাদারা চলে এসছে, সবাই মিলে একসাথে থাকবো, অনেক মজা করব, খাবো দাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এবার আজকের হচ্ছে ন্যাড়াপোড়া। ন্যাড়াপোড়া তো করবো, সেটাও দেখবেন। আর হচ্ছে যে কালকের দোল, মজাই মজা। তো সকাল সকাল স্নান হয়ে গেছে। আর এখানে আমার দুটো ছেলে বসে আছে, একটা ছেলে কম্পিউটার নিয়ে ওর প্রজেক্ট করছে। আর ছোট ছেলেটা তো খুবই ছোট, ও 6-এ পড়ে। ওই দেখছে বাবু দাদা কি করছে না করছে। ও তো সারাক্ষণ আমার কাছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, ব্যাস আমার রাজা আমার কাছে। তো এবারে আমার চান টান হয়ে গেছে সবকিছু, এবারে আমি যাব দোকানে। বাবা, ও বলে কচিলাম। লাউটা কিরকম বোঝা যায় না, লাউটা নিয়ে এসছি না পুরো। বুড়োটাকে গিয়ে বলতে হবে, দাদুটাকে, দাদু তোমার লাউ বুড়ো হয়ে গেছে। বাবা তো খাবে, শুধু বাবা আলু ছাড়া খায়। তো মাকে বলি লাউটা কেটে রাখো, রাতের খাবার। লাউটাকে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা মতন করে দেবো। একদম জল না, আমার শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করতে হবে, বুঝেছো? শুকনো শুকনো একদম দানা ফেলে দেবে, আর ঝিরি ঝিরি করে কাটবে ভাজার মতন করে। এটা কি বলো তো মা, এ হয়ে গেছে মা। একদম ঝিরি ঝিরি করে আলু ভাজার মতন কাটবে, বুঝেছো? একদম সরু সরু করে, হালকা করে তেল, সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর জল দিয়ে সেদ্ধ করে শুকনো হয়ে গেলে এবার একটু ভাজা ভাজা। আমার মা তো খুব ভালো কাটতে পারে, তো আমি বলে লাউটা কেটে রাখো, আমি দোকানে যাচ্ছি, দুপুরবেলা এসে বানিয়ে রাখবো রুটি আর রুটি, বাবা রাত্রে এটা খাবো। দোকানে চলে আসলাম বাড়ির থেকে। আর বাইরে কি রোদ্দুর দেখেছে, দেখা যাচ্ছে না একদম, মানে ঝকঝক করছে রোদ্রে একদম। তো সোমবার দিনকে আমরা তো হেলমেট আনতে গেছিলাম। তো দেখুন দোকানে হেলমেটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে দাদা। বাচ্চাদের হেলমেট রাখা আছে নানান রকম কালারের, সব এগুলো বাচ্চাদের হেলমেট। সোমবারে গিয়েছিলাম, সব নিয়ে এসে এগুলো গুছিয়ে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে লেডিস হেলমেট। আর এখানে গাড়ির পার্টস এনে রাখা হয়েছে সমস্ত কিছু। এখানে ব্যাটারি, আর এখানে সব জেন্টস হেলমেট, ফুল মাস্ক, রেড কালার, ব্লু কালার, সমস্ত কালার, অরেঞ্জ কালার, এক কালারের সমস্ত কিছু এখানে আছে। আর এখানে সিট কভার লাগানো হয় দোকানে, সিট কভার আছে। কি রোদ দেখেছেন বাইরে, একদম কটকট করছে রোদ। আর এখানে সব মোবিল রাখা আছে, গাড়ি মোছার টাওয়াল। আবার এখানে চাবি রিং, নানান রকম সব চাবি রিং এখানে আছে।
রাজা এই দোকান থেকে চলে আসলাম, এবার আমি রাজাকে খেতে দিচ্ছি। বাবা তো মা বাবা ওখানে খেতে বসে গেছে। আচ্ছা, চচ্চড়ি টচ্চড়ি খাবে? পেঁয়াজ দেবো বাবা, একটা পেঁয়াজ দাও। আর কি লেবু দেবো? না, লেবু দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নাও। ভাত দাও, খেতে পারো। শসা দেবো বাবা? জ্বর আছে, জ্বর একটু বলে। দুধ তোর জ্বর নেই। এই টাকার মাছটা খাবি তো বাবা? তাহলে কি করবে, এটা অর্ধেক দেবো? ছোট নেই বাবা? হ্যাঁ, আমাদের তো এখানে দিতে তোমাদের ওখানে ছোট আছে? দেখি এখানে বসে সবই বড়, দেখি এটা একটু ছোট আছে। অনেক ছোট। এটা শসাটা খাবি তো? তোদের ঝোলটা খা, দেখছি লাল লাল ঝোল হয়েছে। তোর মামি একটা ডাঁটা খাবি না? না, তোর মামি করেছে পাতলা মানে লাল লাল ঝোল। তাহলে কি এই ঝোল দেবো? আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক ভর্তি পাচ্ছে না, মানে চিকেন নেই আমার ছেলের, চিকেন নেই, চিকেন চিকেন চিকেন। আমার ছেলের খুব কষ্ট হচ্ছে, কি করা যাবে, মাঝে মাঝে তো এগুলো খেতে হবে। বাবা কি ঝোল দেবো বাবা? বাবা শোনা, কোন ঝোল, আমার ঝোল না মায়ের ঝোল? ও আগে মায়ের ঝোলটা খেয়ে নিচ্ছে। মা একটু লাল লাল পেঁয়াজ দিয়ে করেছে, খাও। সোনার ছেলে গো, সোনার দানা, সব সোনার দানা। এটা কি শ্যামাশ্রী? কি কি সবজি আছে এটা? লাউ। ও এটা লাউ, এটা বাবার সবজি, রুটি দিয়ে খায় তো এখানে বাবাকে দিচ্ছি। আমাদের বউরা খুব সবকিছু খুব চিন্তা, বাবার শরীর ভালো না, আলাদা একটা সবজি দিয়েছে আলু ছাড়া। মায়ের জন্য ওখানে একটা সবজি দিয়েছে। খুব খিদে পেয়ে গেছে, বুঝেছেন? কি করা যাবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। ও আচ্ছা, কলা খেয়ে নাও। ও এখানে নিম পাতাটা এখানে বাবা খাচ্ছে না, এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। খাবে নিম পাতা? নিয়ে নে, ভালো। খুবই ভালো। মাখালাম, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি এই যে একটু লেবু। লেবু খাওয়া হবে, কাঁচকলাটা একটুখানি খাট যেটা রয়েছে না, সেটা লেবু দিলে কেটে যাবে। আর একটু নুন দিয়ে মাখিয়ে ব্যাস। একটা যে আয়রন ক্যাপসুল হয় না, মানুষের আয়রন ক্যাপসুল খেতে বলে ডাক্তার, যাদের অ্যানিমিয়া, লো প্রেশার, তাদের কি খেতে হয়? আয়রন ক্যাপসুল। এটা হচ্ছে আয়রন ক্যাপসুল। এটা কোনো কৃত্রিম উপায় না, একদম মানে এটাই কি বলে, অরিজিনাল, এর কোনো ডুপ্লিসিটি নেই। ঠিক আছে, এই যে ভাত মাখাবো না, কিছু না, একদম এরকম করে গোল্লা গোল্লা করে খেতে নিতে হবে। এটা যে কি জিনিস, এটা হচ্ছে অমৃত। মুখে টেস্ট হবে না, কিন্তু পেটে দারুণ টেস্ট হবে, মানে শরীরের ভালো গুণ হবে। মা একটু খেয়ে দেবে, সত্যি তুমি একটু খেয়ে দেবে, তুমি এরকম করে মাখিয়ে খাবে, খেয়ে দেবে শুধু, মায়ের ভালো লাগবে। স্বাদ হয়েছে, দেখেছো? দেখেছো, ভালো লাগছে না? টেস্টি টেস্টি খাবার এসব। ও পাতলা ঝোল, পিসিমণির পাতলা ঝোল। ও বাবা, মায়ের খেয়েছে, পিসিমণিরটাও খেতে হবে। বলছে পাতলা ঝোল দাও। আর শোনা বাবা, শোনা বাবা, হিরের দানা। বাবা রাত্রিবেলা অনেক কিছু করবো, শোনা বাবা, একদম সোনা, হিরের দানা। খুব ভালো। যেদিন আসেনি তো জ্বর জন্য বাড়ি চলে গেছে, মনটা খুব খারাপ। খাবার এসছে, চলে এসছে। ঠিক আছে, দেখছেন কাঁচকলা গুলো খাচ্ছি, এরকম আপনারা খাবেন। একটা কাঁচা লঙ্কা, একটু লেবু চিপে, আর একটু নুন দিয়ে, এই যে এরকম করে। হ্যাঁ,
হবে। ঠিক আছে, আমরা খেতে থাকি। আবার শর্ট ভিডিও আছে, দোকান আছে, ন্যাড়াপুরা আছে, রান্না আছে, খাওয়া দাওয়া ফুল প্রোগ্রাম আছে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। থেকে চলে আসলাম দোকান থেকে, এসে আটা মাখা শুরু করে দিয়েছি। আজকে তো কি বলে ন্যাড়াপোড়া। তো কালকে দাদারা বাড়িতে ঢুকেছিল নতুন বাড়িতে, তো আজকে আমি আবার দাদা তো খাওয়ালো, কালকে মিক্স চাউমিন কেক কাটলো। তা আমি আজকে আটা মাখা শুরু করেছি। রুটি করব, আর এক চিকেন তড়কা, আর হচ্ছে মাংসের ঘুগনি দিয়ে কি করব, রুটি খাবো। কোথায়? দাদা সেই নতুন বাড়ি। ঠিক আছে, আমি একটা মারতে থাকি, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আর কালকে তো দোল আছে, সেখানে আবার একটা বড় ভিডিও আসছে। আমার ভিডিওটাকে পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তরকা করব, করার মধ্যে আমি কি সর্ষের তেল দিয়ে দিই, এবং তার মধ্যে কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি করছি, বড় গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এলামই তো দোকান থেকে 9:30টায়, এসে এই তো 10:30, 1 ঘন্টা সব জোগাড় টোগাড় হলো। এবার এই বসিয়ে দিয়েছি, আটা মাখা তো হয়ে গেল, সিটি দেওয়া হয়ে গেছে। মশলাটাকে আমি কষাই, পেঁয়াজটাকে ভালো করে ভাজি। একটু ভালো করে ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, তারপরে হচ্ছে রসুন দিয়ে দেবো, তড়কা বানাবো। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা দেব, দিয়ে ভালো করে কষে নেব মশলাটাকে। মশলাটাকে ভালো করে কষতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, মাংস দিয়ে এক চিকেন তরকা, চিকেন দিয়ে দেখলেন তো, মশলা তো সব দিলাম। তারপরে এই চিকেনটা দিয়ে ভালো করে কষাচ্ছি, একদম দারুণ করে এখানে কষিয়ে কষিয়ে তারপরে আমি কি করবো, এইটা তরকাটা দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ করে নিই ভালো করে। দেখলেন তরকার মাংসটা কিরকম, দেখেন তেল বেরিয়ে গেছে, তার মানে ভালো করে আমার কষা হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে তরকাটা দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে ডিমটা ভাজবো, ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, 4টে না 5টা। এবার কি করব, আমি এটা ভেজে নেব। গরম হয়ে গেছে, পেয়েছেন? 4টে ডিম একদম কড়ার মধ্যে দিয়ে দিলাম। একেবারে ডিম ভাজা হয়ে যাবে। ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিই। ডিমগুলো আমি দিলাম, এবার ডিমগুলো আমার কেমন ভাজা হয়ে গেল দেখেছেন, একদম দারুণ। এবারে আমি তরকার মধ্যে দিয়ে দেবো। গরম, আমি যে ডিমটা ভেজে রেখেছি, এবার এই তরকার মধ্যে আমি কি করব, ডিমটা দিয়ে দেবো। চিকেন তো দিয়েছি, এবার তরকা দিয়ে দেবো, এই কি বলে ডিমটা দিয়ে দেবো। খুব তাড়াহুড়ো করছি, রাত হয়ে যাচ্ছে, সবাই খাবে। দোকান থেকে আসলামই কত রাত। এই হয়ে গেল এই চিকেন তরকা। আমি এখানে কাসুরি পাতা দিয়ে দিয়েছি, তারপরে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, হালকা করে অল্প করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আমি কাসুরি পাতাটাকে ভালো করে নেড়ে নেব। ঠিক আছে, নাড়া হয়ে গেল। অনেকগুলো মানুষ, আমরা 12 জন, বুঝেছেন, তার জন্য এটা কিছু হবে না। আমার হচ্ছে মাংসের ঘুগনি। চলো, আমার তরকাটা হয়ে গেল, দেখেছেন তরকাটা, এই দেখো, এই চিকেন তরকা একদম
ডিম দেখেছেন কিরকম? এরকম করে তরকা করে ডিম মাংস একদম সব কিছু দিয়ে খেতে হবে। ঠিক আছে, আমার হয়ে গেল তরকা, তো হয়ে গেল। এবারে ঘুগনি বানাবো। তো পেঁয়াজ নিয়ে চলে এসেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে কি করব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। বুঝেছেন, কড়া খুব বড় হয়ে গেছে, একটু হালকা করে দিই। এই গ্যাসটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পেঁয়াজগুলো সব দিয়ে দিই, দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকি। এবারে কি করব, মাংসের ঘুগনি। এক চিকেন তরকা হয়ে গেল, এবারে হচ্ছে মাংসের ঘুগনি। বলে এই রুটিটা বানাবো, মা এখানে আমি আটা রেখে দিয়েছি, মা বেলে দেবে আর আমি চপ চপ করে ভেজে নেবো। ঠিক আছে, ভাজতে থাকি। পুড়ে যাবে পুড়ে যাবে। পুড়ে যাবে, কি আছে? বলবে তো। তরকা হয়ে গেল, ঘুগনি হয়ে গেল, এবারে কি হচ্ছে, রুটি হচ্ছে। মা বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। অনেক রুটি, মা বলে দে, আমি বেলে দিই। মা বাবা থাকলে অনেক উপকার হয় ছেলে মেয়েদের। আমার মা তো ভীষণ আমার করে, অনেক অনেক, তুলনা করা যায় না, বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না মুখে। হয়ে গেল রুটি, আমি এরকম করে পরপর করে রুটি করে নিই। টাক টাক। ঠিক আছে, খুব মজা হচ্ছে, সবাই মিলে একসাথে খাবো। এই আবার দিয়ে দিলাম, আমি এরকম করে সব করতে থাকি। বাড়িতে চলে আসলাম সব রান্না টান্না করে, আবার সেই ঘরে কালকে যেখানে খেয়েছিলাম আজকে আবার সেখানে আবার খাওয়া। খেতে দিচ্ছে, এই সবুজ লাগছে সব, জানিস ঘরটা সবুজ তো। ও ধরে নে বাটিটা, সব দিকেই দিচ্ছে। রাজা খেতে বসেছে, আগে তরকা দিয়ে দাও না। ও আচ্ছা আচ্ছা, এই যে ঘুগনি দাও না, দাও। এই যে ঘুগনি হয়েছে, বাবার তো খাওয়া হয়ে গেছে। আর বড় বউ খাবে না, এখানে ভাত মাছের ঝোল সব এনেছে, খাবে। তোমার রুটি খাওয়া দরকার, ভাত খেলে চলবে না, শরীর ফুলে যাচ্ছে। হ্যাঁ, এই যে খেতে দিচ্ছে। খেয়ে নে সুন্দরী, খেতে থাক। খাও। না না, মাকেও দিয়ে দাও ওখানে। খেয়ে না। মা তো বললে আসবে না গো, আবার উঠে চলে আসবে, বলো টক 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 করে করে। এই কি রে, মানে এগিয়ে যাচ্ছে কেন রে? এই এই কি বললো বলো তো, এই কি বললো বলো তো, আসবো না, বুঝেছো? তারপরে বলছে আমরা যেই চলে আসছি, বলছে দাঁড়া শাড়ি পরছি। আমার যেই বলেছি বলে আসবো না কেন, আমার বাড়ি। কেউ বলেছে তোমার বাড়ি না? কিরে সুন্দরী, কেমন হয়েছে বল? ভালো রাজা, খুব ভালো হয়েছে। সবাই মিলে একসাথে খেতে বসেছে। বাবা তো ভাত খেত, বাবা তো বাড়ি থেকে এসেছে। ওকে দাও রুটি।